ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের কোষে দেখি 11-1 এই এই অধ্যায়ে আমরা ভগ্নাংশের বর্গমূল, এই ভগ্নাংশের বর্গমূল অধ্যায়ে আমরা আজকে পাঁচ পাঁচ হয়ে গিয়ে 5 পর্যন্ত করেছি। আগে 6, 7, 8, 9, 10 এই 10টা অঙ্ক করব। তো দেখো, তোমরা যারা এই 11-1 আগের অঙ্কগুলো করনি 1 থেকে 5 পর্যন্ত, সে অঙ্কগুলো আমি ভিডিও করেছি, তোমরা ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে আমার এই 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো দেখে নিতে পারবে। তো দেখো, এই 6, 7, 8, 9, 10 এই 5টা অঙ্ক আজকের আমি তোমাদেরকে খুব ভালোভাবে সুন্দর নিয়মে, সহজ পদ্ধতিতে করাবো। একটু মন দিয়ে দেখলেই তোমরা অঙ্কগুলো ভালোভাবে করতে পারবে। তো দেখো, আমরা 6 দাগে কি আছে দেখো, বলেছে যে হিসাব করে দেখি 49/91 কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। তো বলেছে যে 49/91 কোন ভগ্নাংশ দিয়ে গুণ করতে হবে। তা কোনো ভগ্নাংশের এখানে কথা বলেনি। তো আমরা এখানে ধরে নিই, যদি এক্স একটা সংখ্যা যদি ধরে নেওয়ার পরে সেই সংখ্যাকে, যে সংখ্যাটা ধরে নেব তার সঙ্গে 49/91 গুণ করব। গুণ করে তার যে গুণফলটা হবে সেই গুণফলকে যদি বর্গমূল করি, সেই বর্গমূল সমান সমান আমরা 1 দেখাতে পারবো। তাহলে শর্তানুযায়ী বা প্রশ্ন অনুযায়ী বা শর্তানুসারে আমরা এইটার সঙ্গে এক্স গুণ করে তার বর্গমূল করে সমান সমান 1 দেখালেই আমরা এক্স এর মান বের করলেই অঙ্কটা হয়ে যাবে। তো দেখো কত সহজভাবে অঙ্কটা হয়ে যাচ্ছে। তো আমরা প্রথমেই আমরা কি করব, ধরি ভগ্নাংশ সংখ্যা সমান সমান এক্স। ভগ্নাংশ সংখ্যা যদি এক্স ধরে নিই, এবারে আমাদের বলেছে প্রশ্নানুসারে বা শর্তানুসারে যা লিখতে পারো তোমরা, শর্তানুসারে আমরা কি করব। দেখো আছে অঙ্ক কত, শর্তানুসারে অঙ্কে দেখো বলে দিয়েছে যে শর্তানুসারে বলে দিয়েছে যে 49/91 এই সংখ্যাটা। তো 49/91 এই সংখ্যাটাকে আমরা 49/91 এর সঙ্গে আমরা কি করতে বলেছে, এক্স গুণ করব, করে তার বর্গমূল বের করব। করার পরে সমান সমান আমাদের কি দেখাতে বলেছে, 1 বেরোবে। এদের বর্গমূল করলে এক্স এর সঙ্গে গুণ করে এর বর্গমূল 1 বেরোবে। তো এখান থেকে আমরা কিভাবে সমাধান করছি দেখে নাও একটু। তো আমরা বা দেব। এবারে যে 49/91 ইন্টু এক্স আছে, এটা কি আছে, বর্গমূল আছে। তাই এই বর্গমূলের চিহ্নটা তুলে দেওয়ার জন্য আমরা এই পাশে যে সংখ্যাটা থাকবে সমান সমানের এই পাশে, তাকে আমরা যদি বর্গ করে দিই তাহলে উঠে যাবে। তো আমরা দেখো কত সহজে করছি, 49/91 ইন্টু এক্স সমান সমান 1 স্কোয়ার। তাহলে এটা যেহেতু বর্গমূলের চিহ্ন ছিল, তাহলে বা। এইবারে আমরা কি করছি দেখো, এক্স সমান সমান 1 এর স্কোয়ার মানে কত, 1, আর তার নিচে কিছু নেই মানে 1 ধরে নেওয়া আছে। যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যা, তো পূর্ণ সংখ্যার নিচে আমরা 1 ধরতেই পারি। এবারে দেখো এই পাশে যে এক্স এর সঙ্গে 49/91 ছিল, এইটা এখানে গুণ চিহ্ন দিয়ে এইটাকে জাস্ট উল্টে দিতে হবে, অর্থাৎ 91টা উপরে চলে যাবে আর নিচে 49টা চলে আসবে। তো দেখো তাহলে কত দাঁড়ালো এক্স এর মানটা, বা এক্স সমান সমান 91/49। এবার যেহেতু এটা একটা প্রকৃত ভগ্নাংশ সংখ্যা, তো আমাদের নিচে কত আছে দেখো, 49 আছে, আর উপরে 91। তো এটা দেখো 49 কে 49, এটা বিয়োগ করো, আছে কত দাও 11, 2 হাতে 1, 4 একে 5, 5 আছে কত দাও 9, 4। তাহলে কি দাঁড়ালো, 1 পূর্ণ 42। অতএব তাহলে আমরা কি লিখতে পারি, অতএব x সমান সমান 1 পূর্ণ 42/49। তাহলে আমরা লিখবো আমরা কি লিখবো, দেখো বলে দিয়েছে যে কোন ভগ্নাংশকে বলছে হিসাব করে দেখি এত কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। তাহলে আমরা কি লিখবো, অতএব নির্ণেয়, আমরা কি ধরে নিয়েছিলাম, এক্স ধরে নিয়েছিলাম, দেখো ভগ্নাংশ সংখ্যা এক্স। তাহলে নির্ণেয় ভগ্নাংশ সংখ্যাটি হবে সমান সমান 1 পূর্ণ 42/49।
এটাই উত্তর। ঠিক আছে, নেক্সট দেখো এর পরের অঙ্কে আমরা যাব। এর পরের অঙ্কে দেখো আমাদের 7 দাগের অঙ্কে যাব। 7 দাগে বলেছে দেখো হিসাব করে দেখি 35/42 কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। একই অঙ্ক, 6 দাগের অঙ্ক 7 দাগের অঙ্ক সেম অঙ্ক। এখানেও বলেছে এতকে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করতে গুণফলের বর্গমূল 1 হবে, আর এখানেও বলেছে দেখো 7 দাগে এতকে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। আগে 1 হতো, এখন 2 হবে। তো একইভাবে আমরা এই সংখ্যার কোন ভগ্নাংশ দিয়ে গুণ করতে হবে জানি না, তো আমরা সেখানে ধরে নেবো x। তো x দিয়ে যদি এটাকে গুণ করে তার বর্গমূল করে ইজিক্যাল টু এটা দেখাই, অর্থাৎ শতাংশে যদি এইটা দেখাই দিলে x এর মান বের করলে আমাদের অঙ্ক হয়ে গেল। তো দেখো কত সহজ অঙ্ক। তো 7 দাগে আমরা চলে যাব সরাসরি। 7 দাগে দেখো, তো আমরা প্রথমেই কি করব, ধরি একইভাবে ভগ্নাংশ সংখ্যাটি সমান সমান x। অতএব শর্তানুসারে ভগ্নাংশ সংখ্যা যদি x হয় তাহলে শর্তানুসারে আমাদের কি আছে দেখো, বলেছে 35/42। এখানে বলেছে দেখো 35/42 কে কোন ভগ্নাংশ দিয়ে, তাহলে আমরা কি পেলাম 35/42। এর সঙ্গে কত গুণ করবো, x গুণ করবো, করে এটা বর্গমূল করবো, করার পরে পাশে কত দেখাবো, 2 দেখাবো। এবার একইভাবে আমরা কি করবো দেখো, অঙ্কটাকে পা দিয়ে 35/42 ইন্টু x সমান সমান এই বর্গমূলটা তুলে দেওয়ার জন্য এই পাশে কি করবো, আমরা 2 এর মাথায় স্কোয়ার দিয়ে দেবো। তাহলে বা এবার দেখো আমরা এক্সটাকে এপাশে রেখে দেবো, দিয়ে সমান সমান 2 দুগুণ কত 4, আর 4 এর পাশে কিছু নেই মানে মনে করো নিচে 1 আছে, দিয়ে এই যে 35/42টা এক্স এর সঙ্গে গুণে ছিল এপাশে কি হবে উল্টে যাবে, জাস্ট 42টা উপরে চলে গেল আর 35টা নিচে চলে আসলো। তো আমরা যদি এখানে দেখো 7 দিয়ে করি, 7 দিয়ে এটা যদি কাটি 6 7 42, আর 7 দিয়ে এটাকে কাটলে 5 7 35। তো আমরা কত পেলাম 4 6 24/5। তো আমরা দেখো এইটা যেহেতু নিচে ছোট সংখ্যা, তো এইটাকে আমরা ভগ্নাংশ সংখ্যায় নিয়ে চলে যাব। 5 4 20, 4 এটা বিয়োগ করলে 4, তাহলে আমরা কত পেলাম, অতএব x সমান সমান 4 পূর্ণ 4/5। তাহলে আমরা কি লিখে দিতে পারি, অতএব নির্ণেয় ভগ্নাংশ সংখ্যাটি হবে সমান সমান 4 পূর্ণ 4/5। এটা উত্তর হয়ে গেল। এবারে আমরা চলে যাব পরের অঙ্কে। আমরা 8 দাগে কি বলেছে, 9/50কে সবচেয়ে ছোট কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তা নির্ণয় করি। 9/50কে একটা ছোট সংখ্যা কোন একটা ছোট সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল হবে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা মানে এটাই যে সংখ্যাটা কিন্তু বর্গমূল করা যাবে, যে সংখ্যাকে বর্গমূল করা যাবে মানে পূর্ণবর্গ সংখ্যা, তার মানে যে সংখ্যার উপরে স্কোয়ার থাকবে সেই সংখ্যাটাকে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলবো। তো যে কোনো সংখ্যাকে যদি আমরা পূর্ণবর্গ বলি সেটা কিন্তু হবে না। যেমন যদি আমরা বলি যে 3 এর স্কোয়ার, এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। আবার যদি বলি 7 স্কোয়ার ইন্টু 3, এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, যেহেতু এর মাথায় স্কোয়ার নেই। অর্থাৎ যেমন 9 এটাকে কিন্তু পূর্ণবর্গ বলবো, কেন না 3 এর স্কোয়ার। আবার 16 এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, কেন 4 এর স্কোয়ার। কিন্তু 12 এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে না, অর্থাৎ 3 গুণ 2 গুণ 2 হয়। অর্থাৎ আমরা কি লিখতে পারি, 3 গুণ 2 এর স্কোয়ার লিখতে পারি, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। অর্থাৎ যে সংখ্যাগুলোকে আমরা স্কোয়ার মাথায় বর্গ দেখতে পাবো, অর্থাৎ বর্গমূল করা যাবে, সেই সংখ্যাগুলোকে আমরা বলবো পূর্ণবর্গ সংখ্যা। তো আমাদের কি বলেছে, 9/50 বলেছে। তা প্রথমেই আমরা কি করব, 9/50কে আমরা যে 9/50 আছে, তো প্রথমেই আমরা কি করব 9/50 এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটিকে আমরা প্রথমেই কি করে নেব, উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তা আমরা এটা সমান কি জানি, 9 মানে কত জানি 3 গুণ 3, আর 50টাকে আমরা যদি ভেঙে নেই, 50কে ভেঙে 2 দিয়ে করলে 25 দুগুণ 50, 5 দিয়ে করলে 5 5 25। তো আমরা কি করলাম, দুটো 5 পেলাম আর একটা 2 পেলাম। এখন দেখো এই সংখ্যাটা কি বর্গ মানে পূর্ণবর্গ সংখ্যা নয়, কেন না দুটো 3 আছে, তো দুটো 3
দুটো 5 আছে, দুটো 5, কিন্তু এখানে একটা 2 এক্সট্রা থেকে গেছে। তো এই কারণে এই সংখ্যাটির সঙ্গে যদি আমি উপরে একটা 2 গুণ করে দিই, তবে কিন্তু এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে, কারণ 2 2 কেটে গেল আর থাকলো কত 3 স্কয়ার 5 স্কয়ার, তখন কিন্তু এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো যেহেতু আমাদের বলেছে যে কত গুণ করতে হবে, তাহলে আমরা লিখতে পারি অতএব 9/50 কে 2 দিয়ে গুণ করলে গুণফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, এটা উত্তর হয়ে গেল। নেক্সট আমরা চলে যাব 9 থেকে। দেখো 9 থেকে কি বলেছে অঙ্কে। 9 থেকে দেখো বলেছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 14/15 এবং তাদের ভাগফল 35/24 হলে সংখ্যা দুটি কি কি হবে তা নির্ণয় করি। তো বলেছে দুটো ধনাত্মক সংখ্যার গুণফল 14/15 এবং তাদের ভাগফল 35/24 হলে সংখ্যা দুটি কি কি হবে তা নির্ণয় করি। তো এখানে বলেছে দুটো ধনাত্মক সংখ্যা, যে দুটো ধনাত্মক সংখ্যা আমরা জানি না, তা সেই দুটো ধনাত্মক সংখ্যা আমরা ধরে নেব, যেহেতু আমাদের অজানা, জানা নেই বা বলেও নি এখানে, সেই সংখ্যা দুটো ধরে নেব। ধরে নেওয়ার পরে তাদের যদি গুণ করি, তো গুণফল আমরা একটা বেরোবে। আর এখানে বইতে দেওয়া আছে 14 অঙ্কে দেওয়া আছে 14/15, তা সেইটা তাদের যা গুণফল সেইটা সমান সমান আমরা এটা দেখাতে পারবো, এবং তাদের যা ভাগফল সেইটা সমান সমান এইটা দেখাতে পারবো। দেখি এখান থেকেই আমরা কিভাবে সংখ্যা দুটো বের করছি, একটু দেখো, খুব সহজ নিয়মে করছে। তো যেহেতু ধরে বলা নেই, তাই আমরা লিখে নেব, ধরি সংখ্যা দুটি যথাক্রমে x এবং y হয়ে গেল। এবারে দেখো, তাহলে আমরা দুটো সংখ্যার গুণফল বলেছে, তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে x গুণ y সমান সমান 14/15। এইটা আমাদের যদি 1 নম্বর হয়। আর একটা বলেছে x ভাগ y সমান সমান 35/24। এবারে দেখো এইটা আমাদের 2 নম্বর। তাহলে এইটা 1 নম্বর, এটা 2 নম্বর সমীকরণ আমরা দেখতে পেলাম। 1 নম্বর আর সমীকরণকে যদি আমরা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ গুণ করি বা গুণ করিয়া পাই। তো দেখো 1 নম্বর সমীকরণে গুণ করে যদি 1 নম্বর সমীকরণটা 2 নম্বর সমীকরণ গুণ করি, তাহলে দেখো x গুণ y গুণ x বাই y সমান সমান 14/15 ইন্টু 35/24। দেখো এইবারে যেটা x ইন্টু y ইন্টু, তাহলে প্রথম অংশটা এর প্রথম অংশটা গুণ করে নিয়েছি, তারপরে এর দ্বিতীয় অংশটা গুণ করে নিয়েছি। তো এখান থেকে দেখো y যদি কেটে নিই আমরা, বা দিয়ে কি লিখতে পারি, x স্কোয়ার সমান সমান, এটা দেখো কাটাকাটি যদি করি আমরা কি দাঁড়াবে, 5 দিয়ে করলে 5 3 15, 5 দিয়ে করলে 5 7 35, এবারে 2 দিয়ে করলে 12 2 24, 2 দিয়ে করলে 7 2 14। তাহলে আমরা কি পেলাম, 7 7 49/3 12 36। তাহলে বা যদি x স্কোয়ার আছে, মানে যদি স্কোয়ারটা তুলে দিই, তাহলে এখান থেকে আমরা কি বলেছি, স্কোয়ার তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে এইটা বর্গমূলের চিহ্ন বসে যাবে, 49/36। তাহলে এইটার সমান সমান আমরা কি লিখতে পারি বলতো, 49 মানে কি বলতো, 7 গুণ 7 বাই 6 গুণ 6। তাহলে এইটার সমান সমান অতএব x সমান সমান আমরা কি লিখতে পারি, বর্গমূলের ভিতরে একই সংখ্যা আছে দুটো, তাহলে একটা 7 বেরিয়ে আসবে আর দুটো 6 এর মধ্যে একটা 6 বেরিয়ে আসবে। তাহলে আমরা কি দেখলাম, x এর মানটা কত পেলাম, 7/6। এখন x সমান সমান যদি এইটা দেওয়া থাকে, আমরা এইটাকে 1 নম্বরে বসাই, আমরা 1 নম্বরের সমীকরণে বসাবো। তাহলে x সমান সমান 7/6, যে আমরা পেয়েছি মানটা, x এর মানটা, এটা 1 নম্বর সমীকরণে বসাবো। তো 1 নম্বর সমীকরণ আমাদের কি ছিল দেখো তো, x ইন্টু y সমান সমান 14/15, কিন্তু এটা 1 নম্বর সমীকরণ ছিল। তো এইটা আমরা লিখে নেব, তাহলে x ইন্টু y সমান সমান 14/15। এবারে x এর মানটা আমরা কি পেয়েছি দেখো তো,
এক্স এর মানটা আমরা পেয়েছি, দেখো 7/6, এক্স এর জায়গাটা 7/6 লিখে দাও, এখানে একটা বা দাও যেহেতু মাঝখানে সমান সমান আছে, ইন্টু ওয়াই সমান সমান 14/15। তাহলে বা ওয়াই সমান সমান, ওয়াই এর মানটা বের করবো এবারে, এখানে যা লেখা আছে লিখো 14/15, আর এই যে 7/6 ওয়াই এর সঙ্গে গুণে আছে এই পাশে চলে এসে উল্টে যাবে 6/7 হলো। তো এইটা সমান সমান আমরা 7 দিয়ে কাটলে 7 দুগুণ 14, আর 3 দিয়ে কাটলে 3 দুগুণ 6, 3 দিয়ে কাটলে 3। তাহলে ওয়াই সমান সমান কত বেরিয়েছে? 4/5। তাহলে দেখো একটা এক্স সমান সমান 7/6 বেরিয়েছে, আর ওয়াই সমান সমান 4/5 বেরিয়েছে। এবার তাহলে আমরা ধরে নিয়েছিলাম, দেখো অঙ্কটায় এক্স ওয়াই ধরেছিলাম, যেহেতু ধরেছিলাম সংখ্যা দুটি যথাক্রমে এক্স এবং ওয়াই, তাহলে আমরা লিখে দিতে পারি কি, অতএব নির্ণেয় সংখ্যা দুটি যথাক্রমে 7/6, 4/5। এই তো হয়ে গেল। নেক্সট আমরা পরের অঙ্কে আসবো। দেখো 10 দাগে কি দেওয়া আছে, দুটো ধনাত্মক সংখ্যার গুণফল 16/50 এবং তাদের ভাগফল 1/2 হলে সংখ্যা দুটি কি কি হবে তা নির্ণয় করি। দেখো তোমরা 9 দাগ আর 10 দাগ কিন্তু সেম অঙ্ক, একই অঙ্ক। 9 দাগের যা চেয়েছে একইভাবে 10 দাগের কিন্তু একই অঙ্ক। তো এখানেও আগে বলেছে দুটো সংখ্যার গুণফল, আর এবারেও বলেছে দুটি সংখ্যার গুণফল। তো আগে শুধু ডিজিটটা পাল্টে দিয়েছে, তাছাড়া সব একই অঙ্ক। তো আমরা ধরে নেবো এক্ষেত্রেও এরকম একইভাবে আমরা 9 দাগ ঠিক তাহলে ধরি সংখ্যা দুটি যথাক্রমে এক্স, ওয়াই। অতএব শর্তানুসারে কি লিখতে পারি আমরা, এক্স ইন্টু ওয়াই সমান সমান 16/50। দেখো 16/50 দিয়েছে গুণফল, এটা 1 নম্বর। আর একটা বলেছে এক্স বাই ওয়াই সমান সমান 1/2, এটা 2 নম্বর সমীকরণ। এবার এই 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ আমরা কি করব, গুণ করব। তাহলে লিখবো 1 নম্বর 2 নম্বর গুণ করি। তো গুণ করলে কি পাচ্ছি দেখো আমরা, এক্স গুণ ওয়াই গুণ এক্স বাই ওয়াই সমান সমান 16/50 ইন্টু 1/2। তাহলে বা এবার দেখো, তাহলে ওয়াই কেটে গেলে কি করে থাকলে এক্স স্কোয়ার সমান সমান, এটা যদি কাটি আমরা 2 দিয়ে কাটলে 8 দুগুণ 16, 2 দিয়ে কাটলে 25 দুগুণ 50, 2 দিয়ে কাটলে 4 দুগুণ 8। তাহলে আমরা কত পেলাম, 4/25। তো এবার দেখো বা এক্স যদি এখানে রাখি, তাহলে স্কোয়ারটা তুলে দিলে এখানে এটা বর্গমূল হয়ে যাবে 4/25। তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারি, 2 গুণ 2/5 গুণ 5। তাহলে সমান সমান অতএব এক্স সমান সমান আমরা কি লিখতে পারি, দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে আসবে, আর দুটো 5 থেকে একটা 5 বেরিয়ে আসবে। তাহলে এক্স সমান যদি এইটা পাই, আমরা কি লিখতে পারি, 1 নম্বরে বসা। তাহলে 1 নম্বর সমীকরণে কি আছে আমাদের বলে দিয়েছে, 1 নম্বর সমীকরণে দেখো এক্স ইন্টু ওয়াই সমান সমান 16/50। তাহলে 1 নম্বরে বসিয়ে দেবো আমরা এক্স এর মানটা। তাহলে আমরা 1 নম্বর সমীকরণটা লিখবো এক্স ইন্টু ওয়াই সমান 16/50। তাহলে বা এক্স এর মানটা বসিয়ে দাও 2/5 ইন্টু ওয়াই সমান সমান 16/50, বা ওয়াই সমান সমান 16/50 ইন্টু এই 2/5টা এখানে গুণে আছে, এটা ভাগ করে দাও, 5টা উপরে দিয়ে দাও, 2টা নিচে করে দাও, 5 দিয়ে কাটলে 5 10 50, 2 দিয়ে কাটলে 8 দুগুণ 16, আবার 2 দিয়ে কাটলে 4 দুগুণ 8, 2 দিয়ে কাটলে 5 দুগুণ 10। তাহলে সমান অতএব ওয়াই সমান কত পেলাম আমরা, 4/5। অতএব নির্ণেয় সংখ্যা দুটি যথাক্রমে হবে, কি হবে, দুটো সংখ্যা, একটা হচ্ছে এক্স এর মান পেয়েছিলাম আমরা কত, 2/5, আর একটা ওয়াই এর মান কত পেলাম, 4/5। তাহলে সংখ্যা দুটো আমরা লিখে দেবো 2/5, 5, 4/5। এটাই অ্যান্সার।